হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি পুরভরা পালং শাকের পাকোড়া তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক পুরভরা পালং শাকের পাকোড়া তৈরি করার রেসিপি। পুরভরা পালং শাকের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 10-12টি আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। সবগুলো আলু আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার পালং শাকের পাকোড়া তৈরি করার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, স্বাদমতো লবণ ও অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার পালং শাকের পুরটা তৈরি করার জন্য প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ মৌরি ও 1 চা চামচ জিরা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1 চা চামচ কাঁচামরিচ কুচি ও 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আবারও হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো ও আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার এই মশলাটার সাথে ম্যাশ করে রাখা আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুই তিন মিনিট রান্না করে নেওয়ার পর পুরটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি ও 1 টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পালং শাকের পুর ভরা পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি পালং শাকের কিছু বড় পাতা নিয়েছি এবং পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পালং শাকের শক্ত ডাঁটিটা আমি ফেলে দিচ্ছি। এবার এই পালং শাকের পাতাগুলোকে হালকা হাতে বেলনের সাহায্যে পাতলা করে নিচ্ছি। সবগুলো পাতাই আমি পাতলা করে নিয়েছি। এবার এই পাতার মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে পাতাটাকে রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গিয়েছে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই গরম তেলের মধ্যে তৈরি করে রাখা রোলটা ব্যাটারে চুবিয়ে ছেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে রোলগুলোকে আমি সোনালি করে ভেজে নিচ্ছি।
সবগুলো পাকুড়াই আমার ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে পুর ভরা পালং শাকের পাকুড়া। আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।